ইনশাআল্লাহ না একটু বিশ্বাসী তো তাহলে ওই যারা যে মূল বিষয় একটু ইতারাই একটু ইমান আনন্দ শুদ্ধ নয় ইমান আনন্দ শুদ্ধ নইল দেখা গিয়ে তারা আল্লাহ এবং আখিরাতের মাঝে রসুলের বাদ দিবে তারা কারো বাদ দিয়ে দেয় নবীর বাদ দিলে ইমানে কলমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একুড়ি বার করি ইমানদারিত্ব না একবারও অবিলম্ব করবে দেয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলি মানে সুবহানাল্লাহ আযানাতুন নবীর নাম বাদ দিলে আযানও করো কলমাতুন নবীর নাম বাদ দিলে কলমাও করো আইয়ুনে করো না বলবো কলমা তো ব্যাপক শুরু করি পরে আর এখন ওয়াবিয়াল আরো বেশি শুরু করে এখন এখন নবীর বাদ খুঁজে দিই কেন কিন্তু আপনার প্রশ্ন নবীর বাদ খুঁজে দিই কলমা তো পড়ে হ্যাঁ কলমা পড়ানোর নাম ইমান না বলো কিয়া ইমানরা তিন ভাগে ভাগ করছি হয়তো কলমা ফরম বললে মুখে তারপরে যেই নবীর কলমা বলছো এই নবীরে আল্লাহ তিন ক্ষমতা দিয়ে পৃথিবীর পাঠাই আধ্যাত্মিক ক্ষমতা মর্যাদা ব্যাখ্যা বিশ্বাস করবে আল্লাহ এক নম্বর হচ্ছে কলমা পড়া ইয়ে হচ্ছে একরার বিল লিসান দুই নম্বর হইছে যে নবীর কলমা বলছে এই নবীরে কলমের ভিতরে বিশ্বাস করবে তলি ইমানদার কি তলি কি ইমানদার কলমা পড়ছি এবং বিশ্বাস করছি হদের ইমানদারের ঠিক আছে এবার যদি নমাজ না করে রোজা না রাখে অন্য করে দোকান না দেয় তবে কেই হদের মোমেনা পাশে এবার মোমেনে ইমান এমনি ঠিক আছে আদান দিলে নমাজ না করে সানু মিললে রোজা না রাখে অন্য করে দোকান না দেয় তাহলে এবার হদের মোমেনা পাশে তো মোমেনা বতো নাম আছে মোমেনা বতো পাশে দেরি আচ্ছা আর ইমানও এমনি আবার আমলও করে নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল বেকিন আছে এবার হয়তো মুমিনের কামেল এবার হয়তো মুমিনের কামেল তাহলে মুমিনের ক্লাস কবে হইল আচ্ছা আর আমলে করা আমল হলো আবার নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল কিয়া কুলুব আবা কাবা জুব্ব মনর দেবী তেরে অস্তন ডুমারিসি إن عاقل دي بيمن دي بيمن خاطر كلا سبيه عبادت كر كلامه إنه نبيري بيشن نبيري بيشن نبلا كا dan onora Arabia dulu akidah Rasul sasarile merasri tinggal Allah dan Rasul jadikan mauzuza di ada mungkin nomor mauzuza itu Mi'raj Mustafa wabi Allah akidah ini Rasul Mi'raj gumudi sapana sasarile tolia nabiri bishe itu ara hote Rasul ini kabar যায় wabi Allah hote kena deh ada pada sana kan foto deh ini wabi lagi अच्छा आरा होती रसूल एल्मे गाय बरोधी करे उद्देश्य दिया अतन मदीना शरीफ बोल उड़ा पृथ्वीर खबर रखे अदना पर्दा नाड़ाले किया से टोलो भी दामन या वाबी राती शुद्ध वसना या अच्छा आरा होती रसूल नूर वाबी अल्लाह खुदा नूर बुतरू ना आरा डले आता से तेंगा से खाना से ना खा से आरा दुई बिये बुझे शादी की जो वो ये सौ ये नूर बुतरू तो लिया इतना खुदा कुरान रो शरीर सजना ते এখন আমরা ফতোয়া দাও
দিলাবাদে আসছে মানুষ আজ মানুষ বেশি আর আই অংশ পয়সা করে লইতেন চাইলেন এদি মেয়ে মানুষ পয়সিতে ইন্ডিয়ার তো নিবে দেখু স্যার এটা লাই অংশ আর লম্বা করে নলেন একটা করে বুঝল ওয়াজ মানে আওয়াজ ন এখন তো ওয়াজ মানে আওয়াজ ওয়াজ মানে আওয়াজ ওয়াজ মানে যে উগ্র কোরআন শরীফের আয়াত বা হাদিস শরীফের বিষয় জরুরি এটা জনগণের ব্রেন ওয়াশ করে ইয়ে নাম ওয়াজ এখন ওয়াজ তোলে কেমন গেছে আওয়াজ পাবে আউ মৌ আউ মৌ সালাতুল শব্দ দিন কোনদিন আল্লাহ ইয়া আইয়ুহার রাসূলু ইয়া আইয়ুহান নবিয়্যু ইয়া আইয়ুহাল মুদাসসিরু ইয়া আইয়ুহাল মুজাম্মিলু ইয়াসিন তাহা এই যে সুন্দর সুন্দর শব্দ দিয়ে রে আল্লাহ আল্লাহর মাহবুবের ডাকি আর ইতে কত জানোয়ার ইতে নবীরে নবরতে দেইলি গুলজরি জামাতিয়ার খেলা জামাইতে তার জানোয়ার আপনি বলবেন সবাই বলবে আল্লাহ বলল ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন এর মধ্যে পয়েন্ট ডিস্টার্ব দেবে তুলি দেবো এটা তো প্রতিবন্ধী পারবো এটা এদের কালচার চালিয়ে যায় আল্লাহ কত বন্ধুরে অনরা একটা মতায় দিই চাই ওরা পৃথিবীর যত মানুষ জন্মিয়ে সমস্ত প্রাণী জগৎ যারা জন্মিয়ে তারাও একটা একটা মতায় কিন্তু অনর মত ন ইয়ে নাকেন মত নামে বাহানা মত নামে বাহানা এর ভিতরে কত আগে ইয়ে মত নামে বাহানা কে পড়লে অনর লব্জ মতরের সম্মান করছি বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাকা মাইয়ুতুন 13 দিবস না আর অন্যহুম মাইয়ুতুন 13 দিবস দিয়ে ওরা গুরুত্বে ফুলকানি মাদ্রাসা পর্যন্ত যে এটা আমরা কথা আদর করি পারি অবস্থা করো 13 দুজবতে দুজথান নিচে দুইজের তেদিজের তিন 13 দুবের দিবস তুন টান তিন তুন ও এক জবাব দিলি তাতে তু হতে এই টান তিন তুমি মানে কি হতে মানে তনবিন তনবিন হলো ওদা তনবিনু লিতনকি অর্থাৎ পৃথিবীর যত মত আছে ব্যাকুলতুন রাসূল পাকের লফজ মত করে আল্লাহ বলে স্পেশাল বন্ধ দিয়ে খেলা গেল গপ এখন বিছেন দিয়ে হ্যাঁ কেমন বিছেন দিয়ে হঠাৎ গেল খেলা গেল খেলা দিকে ঠান্ডা দিকে এখন বিছেন সামনে থাকেন হঠাৎ গেল করো নাই কে হল এই যে লফজ ম এবার আল্লাহ সম্মান দিচ্ছি আল্লাহ ডাইরেক্ট মানুষ দেয় হুজুর হচ্ছে আজহার আলী শিখ 63 বছর হায়াত তো বাড্ডো দিচ্ছি রুই হুজুর হতে বেখন বাহাতি দরজা দিয়ে লই দেবে এখন হদুজুর আয় আজহার তো তুই বাদ দিকে দিয়ে লই গর নয় না হদ রসুল আয় এজাজতের অপেক্ষায় রই ইয়ানো স্পেশাল না আর এটা অনরেডা
চা করতে পারবে না? না না তুই দুপুর গেলে চলে আসি ধরি এলে পারে যে বুঝলে বেশি কত হলো চালালো আমল খাই চালালো আমল খাই বাস বাস এই পারে যে বুঝতে হবে আসে কম পারে দেখি কত কে বল অন্য আসে বল কিলে করতে পারি হাতি নিয়ে কিন্তু এই একটা বেশি কাছে গিয়ে গেছি স্পট প্রেম ফেলি এরিয়ার বল যদি বেরিয়ে করে তো পুরোপুরি আনা হয় যে কিলোড়ো তোরা যে বেরিয়ে করে তোরা বুঝি দিচ্ছ কতটা দিচ্ছ কে কত আরাল্লা মন্ত্রী লেখা দিতেছে মন্ত্রী লেখা দিন যদি দুনিয়া দিলে মনে হয় নবী লেখা দিন তো তখন বয় আছে না সালা কথা খেয়াল আজারের চুকিল্লের শুদ্ধে আরো যদি মুসল্লে আজারের চুকিল্লের শুদ্ধ এক বদল খবর কবে আছে না কবে তো কিল্লে আসি না কয় গেলে সৌরি একটা আছে আর আর কথা আজারের চুকিল্লের শুদ্ধে আজারের মধ্যে ইন্নি জিতু লিজাইরিকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর মাহবুব নবীরে ওনার নূরানি কদমত কেন সাক্ষাৎ দিবেন লাশিরে খোদায় বুঝি তুই কিল্লে শুই তুই আরে ইজ্জত করে হইলো তোর কাম তুই করবি আচ্ছা কেন জিবরিলের তালাক করবি আজারের বেলা বাদ দিলে দেন নাই জিবরিল আলাইহিস সালাম সাগরি হুজুরের কদমত আইয়ারে বাদ দিতে দিয়ে সালামে পেশ করেন হুজুরের কদমে যখন জিবরিল নিয়ে ফদল লব্বাইক সাইয়্যিদি হাবিবি ইয়া রাসূলুল্লাহ জিবরিল তো বাদ দিতে দিয়ে ইদর তাই হোগা ইয়া রাসূলুল্লাহ আই আজাব তরফ কাই ইন স্পেশাল সব পিছে দরবার এসে বলা নবীর কাছে জিবরিল অনবার আজাদ সরানো হইল নবীর ঘরত আজাদ সরানো বলে বড় করে ঘোষণা ও জিবরিল আল্লাহর হুকুম আই কি সুন্দর একটা ইসলামের বাগান সৃষ্টি করছি আই কাবার আল্লাহ দখলে আসলে মক্কা শরীফ 360 বুত সিলারে বুত ই নাই এখন পরিষ্কার করছি আল্লাহর ঘর রে মুসলমানের দখলে আমি দি জমজমের কুয়া মুসলমানের দখলে আমি দি সফা মারওয়া মুসলমানের দখলে আমি দি মিনা মুজদালিফা আরাফাত দখলে আমি দি জবলে নূর জবলে সু জবলে রহমত মুসলমানের দখলে আমি দি এহা তককে কাবার আল্লাহ আরগরি বিচারিত করে দি ঠিক আছে না আয়াত সুন্দর একটা ইসলামের বাগান সৃষ্টি করছি এ হঠাৎ করে যদি উম্মত হল তো নাই বিজেপি বিলাই ইতাহার তরফর আসার খাইব দে ফরিদুল খাতাল মাস তুলিলি দাঁড়িয়ে তরফর আয় এড়িয়ে আসার খাইব আলহামদুলিল্লাহ আর ইতার সন্তান দিতে আর কোথা তো এর বুঝলতি আর নতুন খারে বসাই বড় করে ঘোষণা নাম কানের খোদায় খোদে জিবরিল বন্ধুল্লয় আল্লাহ আজকের দিন তারিখ ঠিক গিয়ে মোলাকাত হইব তবে আর বন্ধুর মোলাকাতের প্রাধান্যতা দিয়ে রে আর বন্ধুর যেদিকে দাবি আর কাছে রেখে উম্মতর ব্যাপারে বলে হইউ বারো করে সুবহানাল্লাহ আর নবীর বরদে আর কো খাবিল নবী নেই নবীর মধ্যে খাবিল আর নবী এই মধ্যে সৈয়দুল কাউনাইন ইমামুল আম্বিয়া আর এবার বেশি তো কোনো নবীও আর বন্ধুর হতে নেই আয় বসলে আয় নূর ইসলামের উম্মতের কোমলে বেয়াদবি দুটো দেয় আয় সাইরেজার পানি তুলে দিই এটা রে পানি নতুন গরম পানি নতুন দিতে গেলে 8 দিন পর্যন্ত বলা গেল নূর ইসলামের কোমলে বেয়াদবি দিতে আয় তার জমিনের উম্মতের তলে ফেলাই দিই সমুদ আলাইহিস সালামের কোমলে বেয়াদবি দিতে আয় এটা ঠাডার বিজলি দিয়ে মারি দিলা দাউদ আলাইহিস সালামের কোমলে বেয়াদবি দিতে আয় ইতারে বিভিন্ন সুরতর বান্দর বানাই দি শাস্তি বন্ধুরে অর্ডার ভিতরে কিছু কম
চতুর্থ শাস্তি ফাটাইও তখন দেখুন দে আর বন্ধু মদিনা শরীফের জমিনের গুগল শুরু وما كان الله ليعذبهم وأنت فيهم كان يعذب فيهم خا বন্ধুরে আমরা তো জমিনের থাকিবে একবার করে সুবহানাল্লাহ তবে মওত বিছানা তো দুজু মওত বিছানা তো একদম করে দুজু দুনিয়ার যাতাই তার করে করো মওত বিছানা তো দুজু নেই জনগণ দেখিব তোরা হরিল জনগণ দেখিব ফিরে ফিরে হরিল মুরিদি মেচি ছাত্র মেচি জোতাবা মেচি গাড়ি বেটি আর অলিকুল শিরোমণি বলবে অলিকুল শিরোমণি অলিকুল শিরোমণি কোনো জাম্বুল লেখালাকে ফরক দিয়ে দিয়ে কা তাহলে কোথার উদ্দেশ্য মত বিছানা ঠিক না আনালে আল্লামা শামসুল মিশা কত বড় বড় আহলে সুন্নাত আলেম আলেম তাকালি এটারা কে বেইজ্জতই না এটাকে বেইজ্জত বুঝা যাচ্ছে আল্লাহ মত বিছানা করে বললে তো ঠিক ইয়া তুমি ফসল বলে দুয়ার বলে আর কই যাচ্ছে ঠিক করিবে গো মত বিছানা তুমি ধরিবে তো খোদা একবার লাশ মারা গেলে ঠিক না বেটি দুনিয়া কালে চিরস্থায়ী হোক যে যতক্ষণ টিয়ার মালিক আরাম খাইয়া রইলেও টিয়ার মালিক টিয়াই খবর নিতে এই বুড়ো ইলু আসে 90 বছর বয়স ইনু গরুর দোকানে পাতে পারবা তুই আর আয় হচ্ছে ভাই আর পচিয়ে জন্ম ভাই বহুত খাট বহুত পায় 10 কিয়াতি বহুত কুসিয়া ভাই এখন তো বল হলা রে বিদা আজারাইলেও আইবু অন্যদিন আইবু এখানে দোয়ার দিতে পারি ইমানদার দিন ফেলে এই কথা আছে আর কোনো কথা আছে না তাই ইমানের যদি প্রাধান্য দেয় এটা আরাম হচ্ছে না এটা রাখার ভিতরে তুমি টিয়ালইয়ার শরীয়তের বিরুদ্ধে কার্যকলাপ করি পারবে টিয়া খামাইতে লিতে ব্যাগিন দুই থাকে টিয়া টিয়া খেয়াল্লাই দৌলত হাকিকত ন দুনিয়ার দল দুনিয়ার তাহিদু যদি দুনিয়ার দৌলতে খবর নাই খামাইতেছু কোটিপতি হলে ছাত্রী সামানের বোলার দিলে এত এত সোনার দলার বউ বানায় উগায় একতারা করবে একতারা দিয়ে মূল্য তোর মাঝে খবর গলায় দিত মুখের লোকের আই চললে বলা বড় বড় করি দুজন দুয়া লিখে খবর খানো চাইবে নেই খিলে টাইম যাক কই আর কই তার কই দুনিয়া সালাতুল এবার কে হইতাম স্যার আল্লাহ আল্লাহ কথা হচ্ছে বুঝি তুই যাবি আল্লাহ তোল্লাহ দেখা হইতো না 24,000 বারো এলা আদর হয় তুই করো তাই তাই আয় তো ইয়ে এইসব আন্ন বেহত আয় তো ইয়ে তোর হাম তুই ঘুরে দে শুনলি দিও নিবেন্দা ইন মত রাখবি তো ইয়া বরগরে খোঁজ কথা হও কলমা করে করে মরলু মনে হলে মানুষ আচ্ছা তোর মরিয়ে যাও যদি শরীরে তোর রান করে যাবে করে এক মাস আগে বিয়ে হয়ে যাবো গালো দুবাই শুনিও ওরা মনে করো তা আরো তো বয় হিসাব করি ইমানদারের দরজা খোলা ইমানদারের দরজা খোলা সাইডি আদার লেখা হুজুর আর কি আমার কিনি তো তোর সৌরিয়ে কানা দিয়ে ঘুরে ঘুরে দিচ্ছি ইয়া রাসূলুল্লাহ আয় হলো সামওয়াবিল্লাহ সিদিন আই ইতিহাস রচিত করিবেল্লাহ সিদে অনতুম খোয়ালিম দিলে কোনো জান নাই পৃথিবীর সমস্ত জানবে কি আয় খোয়াইলই কিন্তু রাসূল অনত পৃথিবীর জানর জান রুহুল আকওয়ান অনত পুরা পৃথিবীর জান অনত জিন্দা দেয় সাতখানা আসমান টুনি সারা লোক কি রই দে অনত জিন্দা দেয় রাসূল চন্দ্র সূর্যের উত্তোলন জারি রই দে অনত জিন্দা দেয় রাসূল সাগরের সোয়াল করা জারি রই দে
বাজারে তুই আর দে আর ভিতরে গলি দে তুই কথাই জানি কিন্তু আই জনগণতুন এত তো ফর্দাও জমবে এত জনগণতুন কে জমবে তাই লুকি জন্ম করবি তো লুকুম জানি রসুল অনেক অনেক মতর বাহানা পা মুবারক দুনিয়ার টানি দাও অনেক পা মুবারক দুনিয়ার টানি দাও হাত মুবারক দুনিয়ার টানি দাও অনেক এই কেনা বলা হচ্ছে সব দুনিয়া হারি দিল অনেক নিয়ে সব বন্ধ করে দাও তখন অনেক উন্মত হলে অনেক তারা তুমি বিদায় ফেলে অনেক তারা তুমি কিলো ফেলে বিদায় ফেলে তখন আল্লাহ রসুল বলে এটা মতর বাহানা করে ফেলেন যখন দিন করল সবে সাদেকের দিন সবে সাদেকের সংবাদ দিন সবে সাদেকের সমত রবিউল আউয়ালের 12 তারিখ এই সাহাবা তরত 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 আসর করতে হাতাল মাসুদ গিয়ে আসর খাই পানি তুললি এই হাতাত ঘোড়া সম্বাজ্যের দিন হিন্দি রাইতে শীত রাইত গুড়া হিন্দি মঙ্গলবার শীত ঘোড়া মঙ্গলবার হিন্দি আবার রাইতে শীত রাতে হিন্দি বুধবার দিন একবারে 10টা 11টা 12টা ইয়ে আজ পর্যন্ত রসুল যেদিলে শোয়াত আছে সেদিলে শোয়াত রয়ে গিয়ে তখন সিদ্দিক আকবরের ব্রেন সাই করিয়ে আর নবীর থাম দিয়ে সিদ্দিক তুই তো খলিফাতুর রসুল আয় বেশ সময় করে খেলাফত দিয়েছিলেন তোহারা ব্যাকুল মিলি আরে এদিকে সোয়াইরা কিলে ইয়ান কি ইজ্জত হবে না তোহারা আরে পর্দা করি জন্ম করিব না আয় তো হইলেন রে হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম আয় তোহারা থাকো লুতো আয় তোহারা তুমি পর্দা করি দিল নিয়ে কে তোহারা লয় আসি যে 63 বছর 23 বছর কোরআন শরীফ বেশি এটা 16,764 আয়াত বেশি মাত্র 70 আয়াত আহকাম শরীয়ত ইয়ান করো ইয়ান করো ইয়ান করো আর কি কসুল আম্বিয়া এই 70 আয়াত তোরা আমল করতে কষ্ট আর আয় যদি হাজার হাজার বছর থাকি হাজার হাজার বার কোরআন শরীফ পড়াইলে তো তোরা এই আমল করো আল্লাহ তোরা কোন লুকি যেতে উজাদি পর্দা যেতে উজাদি হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম বড় করে কথা সিদ্দিক আকবর তখন তাড়াতাড়ি ছবি খবর খুশি ওমর ফারুক আকবর গাওয়াসা ধরে দিচ্ছি এবারে বুঝাইয়ে দেবে শান্তি তারা দমদম গায়ের ওসমান বিন নুরানির বুঝাইয়ে এবার অশান্তি তারা তিনদম গায়ের মাওলা আলী শের হুদার বুঝাইয়ে এবার অশান্তি এলা খোলফায়ে রাশিদিন চারি বছর তো শান্তি হইয়ে জম্মে গফির সাহাবা লক্ষ লক্ষ সাহাবা ব্যাকুল শান্তি গিয়ে বার করে বলছে হিন্দি বোধ বোধ দুশ্মন রসুল হতে কেউ সিদ্দিক আকবর খারাপ মানুষ নাউজুবিল্লাহ অথচ আল্লাহর খতে আফজলুন নাস বাদাল আম্বিয়া নবিয়াদের ফরদি 1 নম্বর মানুষ তালি সিদ্দিক আকবর আর আর প্রথম হতে আদালত দালালা হতে জাহেটা ওয়ালি করতে খতে সিদ্দিক আকবর বড় খারাপ মানুষ क्या হতে 3 দিন পর্যন্ত রাসূলের মেডিকেল রায় দিবে খেলা তো শেয়ার হলো খলিফা দেবে জায়গা জায়গা কি নবী তো লেখি করিবে খলিফা মানে দিয়ে নাম খলিফা তো রাসূল আর গুলোর হই দেবে ঘরে খলিফা দেবে বড় খলিফা দেবে বড় কিন্তু এক জমানা খেলা করতে যদি 4 জন ওর লিখিতে দিত তাহলে সিয়ালের সমাধান হইতো তাহলে খলিফা বানিয়ে দেন মাত্র সিদ্দিক আকবর হবে আর আর ইবুতুর কি হিকমত ইয়ান কাল করো 3 দিন পর নূর নবীরে রাতে দিনে সদিন কি সোয়ারে কিরে এবে নও ফুলে এবে ভাষণ দায় क्या এবে জিন্দা নবী দে এবে মৃত নবী জলে ফুলি দে তুই এবে হায়াতুল নবী রাহমাতুল্লাহ আলাইহি তখন এবেলা আল্লাহ মাওলা আলী শের খুদাউলিয়ার বলতে ওবা তোরা ব্যাপক সদর করো ধৈর্য ধরো তোমার উদ্দেশ্যে হযরত সিদ্দিক আকবরে
ওয়াজ করি সিদ্দিক আকবর হতে হুজুরের দফন কফনের ব্যবহার যেদিকেন মশলা মশলি আছে যেদিকেন কথাবার্তা আছে ব্যাগিন মৌলা আলী শের কথা কিনলে এবার রসুল পরিবারের সদস্য এবার রসুল পরিবারের সদস্য এবার নবীর পরিবারের সদস্য এবার মহিলাকে ব্যাগিন পর করে খোঁজ বহাল এবার হুজুর আর খায় খায় কিন্তু অনেক হলিবে তো রসুল অনারা ব্যাগুনো মুরব্বী এটা লয় আসিয়া আর নবীর ব্যাপারে ব্যাগিন অনেক হলো বড় করে খোঁজ বহাল এবার সিদ্দিক আকবর উঠি সাহাবা শুনো কোনো মানুষ যদি মারা যায় এবারে মসজিদে নন ভরে এবারে কিনা ভয় কবরস্থানের নন ভরে এবারে টিলের ফারুন নন ভরে কিন্তু আর রসুল তো মারানো যায় হায়াতুন নবী এবারে হনুমিকে নেওয়া যায় কেন যে ঘরত আর রসুল 10 বছর মদিনা শরীফ আছি ওই ঘরের ভিতরে আর নবী কিয়ামত পর্যন্ত থাকিব অন্য কি আর বাহির যাবি বড় করে রসুল অন্যকে বাড়ি দিল আমরা যদি 100 কামরা সুলতানের যদি হবু নিজের 90 কামরা তোরা থাস অন্যের কোনা দিয়ে কামরায় না আরো দেখলে ছবু তোরা লয় আই দেখুম কোনো পয়সা রাজি হবে না রাজি হবে না ওদের আর বর বিরিয়ানির মধ্যে কি হই হলো জানে ওয়া অবশ্য বলি না তোর মেটার নিতে না মেটার রইবে না ফতোয়া দিব কেন বাপরে গর্ব তো রাখবে না রাজি তাহলে পৃথিবীর কেন গর্ব করে কিন্তু আল্লাহর রাসূল এই আপন ঘর রোগী বন্ধ করে হচ্ছে এলাকা মধ্যে খবর হলো হলো করে তো দুজনে শিব এটা আসছে দেবে আবদি হয়তো তুমি কুড়ি তারিখে দেবে ব্যক্তি কে রসুলের পেমন দেবে আবদি শিব দেবে বলে কবরের সব অর্থাৎ আজকের আলা খবর করে এবার করে তো কত কত কথা একদম নিয়ম কেমন পর্যন্ত ইতিহাসের কথা রসুলের রওজা শরীফ ঘন ঘন বুঝি এই মধ্যে আর নাম্বার দৃষ্টি তাই এবার খবর করে এলা গোসল দিয়া রসুলের পা করে খন খন যাবে এক বলি তো ব্যাগুনা তুলিব সিদ্দিক আকবর আবার সুন্দর করে হতে আল্লাহর মাহবুব রসুলের গোসল দিয়ে বেলা যাবো দেয় এবার নাম হযরত মওলা আলী শের খুদা 2 নম্বরত যাবে যে আব্দুল্লাহ বিন আব্বাস এবে কিন্তু রসুলের এডে আব্দিক দেখল শুধু পানি ডালে দিতে বুঝে 3 নম্বরত যাবে যে এবার নাম উম্মে কুসুম ইয়া হজমই তখন কদে এই 3 জন আর নবীর বই ভাইলু এডো দিয়া দিত না ডরাইলু ওরে ডরাইতি এই দুও মানুষ আর হাজরি যাবছে ইন বয়স ছোট হইলো তো আর বুঝো ওর নাম ইমাম হাসান আর ওর নাম ইমাম হুসাইন নারায়ে তাকবীর আল্লাহু নারায়ে রিসাল ইয়া রাসূল নারায়ে গমস ইয়া রাসূল এই হলো এই সুন্দর করিয়ে বলে রসুল শেষ হইল মওলা আলী বলে পর্দার বাদ দিন এলে খাদে খাদে খোদা খোদা আয় আন নবীর হলো কেন ডর আয় আন নবী নকশা বলতে তো মাছিলাম আজ দুনিয়া লো বুঝি শুধু নবী বুঝি দি এবার দেন ঘর আইন তো সুলতান ঘুরি বুঝি দি নবী বুঝি আর কিছু ন বুঝি দুনিয়া তাই আগর সংসার কত করি নবী কিন্তু রসুলের এত সময় তার কসম কোনদিন নবীর শরীরের জন্য দেখি রসুলের বার করে দিবি আসলে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবর আন নবীর সংসার বুঝি আন নবীর বিছানা ঘুম গই এবে হত আল্লাহে মা রাইতু ওরিয়ানা মাররা আই আয়েশা জীবনে কোনদিন আন নবীর শরীরের জন্য দেখি বলি আল্লাহ এখন কেন বদল বিজা করেন কোয়ালি কোয়ালা
কখন ফিরে দিলি যদি রসুলের শরীরের অংশ দেখা যায় আল্লাহ খানারি আর বলে ফাঁসো আমার তো চোখ ঘুমায় গিয়ে গুই যে জেডিলে তা সেডিলে ফাঁসো জন ঘুম গিয়ে 10-15 মিনিট বাদে ঘুম ভেঙে দেখাতে আর নবী আর কখন বদলাই দন বুঝতো না আল্লাহর পক্ষ তুলে স্পেশাল সাথ আইয়ে রে হুজুরের বিজা ঘর হইয়ে রে পুরা কাফন পরিধান করে দিয়ে স্পেশাল একথা জীবনে তোমাবি মৌদুদির আহজে খারজে শ্রিয়া মতো জ্বালানো করবে না নামাজ পড়ো রোজা রাখো পয়সা করে দিলে ধরো ইমানের কথা জ্ঞান লাগবেন ইমান বড় দৌলত ইমান বড় সম্পদ সবসময় ইমানের বুকুর ধারণ করে রাখবেন সবসময় ইমানের বুকুর ধারণ করে রাখবেন ইমান আলাদা জিনিস আমল আলাদা জিনিস ইমান ধরে রাখবেন আমল খ্যাত হমল খ্যাত শুরু আল্লাহ সাহেব সামান্য আমল দিয়ে আর দলের তৎকাবল তুলতে গেলে আমলের অভিযোগ আগে ইমান উত্তাদি আমলের ওয়াজ করে তো হবে আমলের ওয়াজ করে কিন্তু দেখাইতেছে মার্কেট বানিয়ে মাসের কোয়াদরি ধরে বদমাসি করবে আমল দিয়ে আমল যদি তোর নোয়াজ তোর নামাজ থাকবে খুতবার মধ্যে আছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার যারা নামাজ করে আল্লাহকে রাসূলুন ডাহাতিতুন জান্নাতুন বদমাশতুন বাসায় ঠিক না বেটি তোরা ওয়াবিলা তোরা তোরা নামাজ থাকে আমার হারাম ইমান সারা নামাজ খানো বরকত নেই ইনশাআল্লাহ কে করবে সাইজে এলা কখন খুঁজে যেতে শেষ হয়েছি খাইতে মোবারক করুন ময়দান লক্ষ লক্ষ সাহাবা কেন বল পূর্ণ হল আর আরো এটা দরবার যদি একটা মানুষ খনাকাল দানো যায় সমস্ত সাহাবা বলে গাল বন্ধ শুধু সিদ্দিক আকবর মুখে সাহাবি সেদিন সিদ্দিক আকবর মুখে সাহাবি তখন সিদ্দিক আকবর দিল তোলান খেয়াল করুন সেদিন সিদ্দিক আকবর দিল তোলান হতে ওবা আজি আমরা ব্যাকুল মুস্তাহিদার সার্টিফিকেট ফাজলিও আমরা ব্যাকুল মুস্তাহিদ সাহাবা আজি তোমার রায় বেশি খুশি তোমার মনে মনে কইলেও কোনো কথা নইয়ে হয়তো তোমার মনে মনে আইয়ে দে জানাজা ঘন ভরাইব জানাজার ইমামতি ঘন করিব এড়িলে দিন কথা তোমার মনে মনে আইয়ে ইয়ার পর্যন্ত নইয়ে কিল্লে জানো আল্লাহ রসুল তো মৃত মৃত মাসিরে জানাজা ভরাই দে হায়াতুল নবীর ঘন জানাজা তো ওইতো ন হায়াতুল নবীর আগদি ঘনে গাই ইমামতি করি থাকতো ন ভালো করে আর কি জানো 3 ভাগে ভাগ হইতুন ফলে পুরুষের ব্যাকুল খাতার বন্দি দিয়ে রে আল্লাহর মাহবুব নবীরে আগে দিলে সালাম দিতে আজিও দিলে হইবে আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ এলিয়া রাসূলের পাক সালাম দিলে বড় করে সুবহানাল্লাহ নারায়ে তাকবীর তাকবীর আল্লাহুম্মা ইয়া রাসূল গৌসিয়া निजामुद्दीन साहब
মারহাবা মারহাবা ইতিমধ্যে আমাদের মাঝে তশরিফ এনেছেন আজকে 11 দিন ব্যাপী নারে গাউসিয়া হাজরত আবু মাওলা সুলতানপুরি হাজরত আবু মাওলা সুলতানপুরি মুর্শিদে মরহকারে বাবা সুলতানপুরি পীরে কামেল ফরমান বাবা সুলতানপুরি শাহী শাহ ফরমান বাবা সুলতানপুরি মারহাবা মারহাবা ये लो इधर आदम और राते आदम देखियो एक्चुअली दरबार शिक के ही है अनुराग में शिक बयुन अनुराग सुंदर बड़ी बयुन उधर कबला बहुत उल्टून तस्वीर बनी आई बेसिकन समय लो 2-5 मिनट इंशाल्लाह अच्छा अनुराग दर्शन करो सलातुल्लाह এবার পুরুষ আলাদা সালামে পাশ করিব এরপরে মহিলা আলাদা আইয়ে কাতার বন্দি রাসূলের পাকের সালামে পাশ করিব মহিলা গেলে গুরু গুরু ফল আইয়ে আনুর নবীর সালামে পাশ করিব তিন ভাগে সালামে পাশ করিব রাসূলের পাকের হলো জানা যাইতো না নবীর সালামের কোনো পরিবর্তন নাই আগে জানিনা এদিন ওদিনা কিয়ামত তুলতেরিয়া রাসূলের পাকের সালামের ভিতরে কোনো পরিবর্তন নাই বড় সুবহানাল্লাহ रसूल हयात उनका दर्जा नहीं हुआ लेकिन बदमाश सहाबी ने कहते हैं उसका दर्जा नहीं इमामती से जी कंफर्म नहीं किया बदमाश सहाबी ने उनका अकीदे ये है किंतु हम असहस्य किताब में है वो कामिल में दर्ज दिया जाता है तो असहस्य में है कि रसूल पाक का कोई दर्जा नहीं हुआ क्योंकि वो हयात नबी है बरगरे আইলুন এই সমস্ত আকীদা এই সুন্নি ওর আকীদা এই সমস্ত আকীদা তাহলে এইন বুঝিবেল্লাই অ্যাকচুয়ালি শরীয়তের আলম লাগবে না লাগবে শরীয়তের আলমের প্রয়োজন আছে না আদিয়া ইয়ান সিন্দাগুরি হযরত সুলতানপুরি সাহেব কেবলা থানা 1943 ইংরেজি শরীয়তের দরজ দিবেল্লাই এডে মাদ্রাসা কায়েম করছে না করে এসব আল্লামা সৈয়দ আহমদ শাহী হুজুর এতে দেশটা চিন্তা করলি যে সৈতন ওয়াজ দুনিয়ার মানুষের আদায় করুন সম্ভব না এখানে দি হই এখানে দি প্রকৃতপক্ষে আলেম তুলন আলেমের কি মর্যাদা আলেম করিবেল্লা হুজুর মাদ্রাসা দিয়ে রে শেরবাংলা গুরুমারা আছে 1956 ইংরেজি মাদ্রাসা বান্দি শেরবাংলা সাউদুর আতো আছে রিকে तो सईद अहमद शाह शरीफ हुजूर होते शेरबांगला साहब मैंने तो दुआ किया अब भी दुआ फरमाए हुजूर दुआ करते जामिया अहमदिया सुन्निया नामत पैदा जामिया अहमदिया सुन्निया नामत पैदा इधर शेरबांगला साहब कौन इधर हलो सईद अहमद शाह हुजूर कौन लो या इलाही जिंदादारश आदत आए आसमा अल्लाह आसमान से तो दिन जिंदा रखबी ए जामिया में तो दिन जिंदा रखबी क्यों असबराए अहले सुन्नत मदरसा करदा बिना बाहरी इस्तिसाल वहाबी दस्तती रहे बेखुदा सुभान अल्लाह ए जामिया तो एक एक फूल और बारे में एगुन निजाली वहाबी वाले में वहाबी भारी शिया वाले में शिया भारी मौजूद वाले में मौजूदी भारी সম্পর্কে হতে নামে নাজম করতো খাহি শের বঙ্গাল আবিদা মুনকার আনে আউলিয়ারা সাইফে বুররা বেগুমা সুবহানাল্লাহ নামে নাজম করতো খাহি শের বঙ্গাল আবিদা মুনকার আনে
সুন্নি আরা সাইফে বুররা বেগুমা আল্লাহ আজি পর ভাষা ভাষা খুশি লাগলি আয় এ আর বাজি মোবাইল সাহেব এতে পুরো নাম তো কমপ্লিট আসলে এই তারা আদর করি মা বাবা তারা বংশীয় নাম হল বেশি সুন্দর সুন্দর নাম এটা দিয়ে দে সন মুফতি শেখ সৈয়দ আবুল মুস্তাফা হুজ্জাতুল মুবাল্লিগ সুলতানপুরি এই যে মুফতি হই এরা তো খুশি লিখি ইতারা সৈয়দ সাদা তারা সৈয়দ লিখিত পারবে কিন্তু মুফতি বহু সৈয়দ লিখিন না পারে প্রত্যেক সৈয়দ মুফতি লিখিন না পারে প্রত্যেক সৈয়দ মুহাদ্দিস লিখিন না পারে কথা খেয়াল করছো না এই যে ত্রিপল টাইটেল পাস হাদিসুতুন তাফসীরুতুন ফাকাতুন ত্রিপল টাইটেল পাস এবং বিশিষ্ট লেখক এবং গবেষক ও এর দ্বারা বেশি কম লেখি আইন তানে হচ্ছে বাজি অনারার বংশীয় অলাদলতে পৃথিবীর খাবিল খাবিল আরবি ইউনিভার্সিটির পরিবার ক্ষমতা আছে কিন্তু অনারা এইভাবে পয়সারও নিজের পয়সারও তুলিবেন অনারাও হচ্ছুন অনারার বংশীয় পয়সারও তুলিবেন যেটুকু লেখাপড়ার আছে টোটালে এইটুকু এডে সুলতানপুরি সাবকাবলা থানা মাদ্রাসা দিয়ে দেয় মাইসিকের শরীয়তের এলম দিবেন ঠিক নেবে ঠিক তাহলে আদিয়ার শরীয়তের এলম আর আনাসার না করি ফতোয়াবাজি করলে হইতো না কদ্দুর বৈদ্য সার্টিফিকেট মেসির দেখার না মুসি কারণ নিয়মল্লাহ খতর ইমা নিয়মল্লাহ খতর ইমা নিয়মে ডাক্তার খতর যান ডাক্তার অর্থাৎ হইলে ফটফুলিলে ডৌসালা একদম মারি ফেলে আর নুলুয়া অর্থাৎ হইলে সারিমিকা বাপ টানিব ডানার টানিব টিয়া লইব আর আমরা আরাম করব আল্লাহ আরাম করব এত তোমার সৈয়দ দাদায় বাসাইলে কোনো ক্ষমতা খবর জালি মুসল্লি বুঝায় বলতে পারো সৈয়দ তুমি মির্জা তুমি পাঠান তুমি কিন্তু কি যে বলতে পারো খাঁটি মুসলমানদের তুমি খাঁটি মুসলমানের জন্য তুমি নতুন জায়গায় চেষ্টা করিবেন এই সাহেব আলম ইজ্জত করিবেন আপনার পাশাপাশি খুশি লাগেন আজ সপ্তাহের মধ্যে দেখি দিই বহুত দরবার দল আছে কিন্তু এদিকে লেখাপড়া করুন না অলাদ খুব কম আজিয়ে জানি দিদি এত হাতে খুব ভালো লাগে এবং তার কিতাব লাইব্রেরি চাই লাইব্রেরির মধ্যে আল্লাহ রহমতে ফতোয়া ইসলামী বিশ্ববিখ্যাত কিতাব যে কিতাব নতালি সারা মুলুরের রারি মুলু হই ওদের স্বামীরা তালি নেই বলেন রারি ফতোয়া স্বামীরা তালি দেওয়া রারি ফতোয়া স্বামী যেখানে বার করি না মান ইস্তেখফা বিজনাবিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাফিরুন ওয়া মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহর মাহবুব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কিঞ্চিত বরাবর বিয়াদি বললি এটা দুনিয়ার কাফের মালউন লানাতুল মুখাতারু এটা আল্লাহ এলমে মেশরে বাসা এলমে মেশরে বাসা এহানাতুল উলামায়ে কুফর দস আফকানি রব্বানি আলেমর যদি এহানাত করে কুফরি হয় বোতালাগ কিন্তু এই জায়গা সাহাবাল্লাহ বিয়াদি বললি বলে তাহলে না বসা কি করে মতো জানাত জন্য বসা কি করে মতো আল্লাহ আমরা আমাদের হেফাজত করে খাম আই এই আর ভারত তুলতে মেহমানে খুশি করলি এটাই যদি বা উর্দু ভাষা হয় ইনশাল্লাহ তারা উর্দু বুঝা যায় দেখুন আশেখ রসুল তার অলিউল্লাহ সব এই নিয়ন্ত্রণে 11 দিন বিয়োগী আয় বেশিক্ষণ সফল জন্য আয়ুদুর সম্মান করিয়ে দিদি আর নইলে 1 ঘন্টা 2 ঘন্টা বাদ দিন হিসাব না আজ আল্লাহ না হ্যাঁ তাই উনান অনরা নিয়ম করি না না উনান অনরা তখন করছি আচ্ছা বাজার রাইজনে রাই আজ মেহমান লোক দিতে তারপরে অনরা দিই আয় বদল দিলে পরে আজিয়া ওজুর উজুর না হয় আইছি বলি না উনান খাইরুল কালামে কাল্লামা কাল্লামা খাইরুল কালামে কাল্লামা কাল্লামা পদার ঘোড়া 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 তো
বিয়ের গান গাওতে হবে সময় এখানে হবে না। আসসালামু আলাইকুম। সালাম না আর তো বলছি অনলাইন তাই আগে আর যে তাই রাস্তা করছি অনার মারহাবা মারহাবা 11 দিন ব্যাপী আন্তর্জাতিক গৌসুল আজম দস্তগীর কনফারেন্সে আমাদের মাঝে তশরিফ এনেছেন সুদূর ভারত দিল্লি থেকে আগত মাহবুব ইলাহি নিজামুদ্দিন আউলিয়া মাজারের সম্মানিত হুজুর আল্লামা সৈয়দ গোলাম নিজামী সাহেব মাতা জিল্লুল আলী সাহেব কেবলা আমাদের মাঝে আরো তশরিফ এনেছেন। আজকে গৌসুল আজম কনফারেন্সের সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী সাতগাছিয়া দরবার শরীফের নাইবে সুলতান শেখ পীরে তরিকত হযরত শাহ সুফি আল খাস মাওলানা মুফতি শেখ সৈয়দ বাবাজান হুজ্জাতুল মুবাল্লিগ সুলতানপুরি মাতা জিল্লুল আলী সাহেব কেবলা আজকে 11 দিন ব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সের সুফি দর্শন গবেষণা পরিষদের পক্ষ থেকে মেহমানে আলাকে পুষ্পমাল্য দিয়ে বরণ করবেন সুফি দর্শন গবেষণা পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার জসিম সাহেব। জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার জসিম সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, হাজত রওয়া মৌলা সুলতানপুরে, মুর্শিদে বরহকারে বাবা সুলতানপুরে, পীরে কামেল ফরমান বাবা সুলতানপুরে। আজকে 11 দিন ব্যাপী তৃতীয় দিনে আজকের কনফারেন্সের সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী সাতগাছিয়া দরবার শরীফের নাইবে সুলতান শেখ পীরে তরিকত হযরত শাহ সুফি আল খাস মাওলানা বাবাজান হুজ্জাতুল মুবাল্লিগ সুলতানপুরীকে পুষ্পমাল্য দিয়ে বরণ করবেন সুফি দর্শন গবেষণা পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জনাব আমানুল্লাহ আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, হাজত রওয়া মৌলা সুলতানপুরি, মুর্শিদে বরহকারে বাবা সুলতানপুরি, পীরে কামেল ফরমান বাবা সুলতানপুরি। আজকে তৃতীয় দিন কনফারেন্সের প্রধান বক্তা বিশিষ্ট আলেমদিন সুন্নি জনতার নায়কমণি হযরতুল হাজ মাওলানা মোহাম্মদ গাজী আবুল কালাম বাইরে সাহেবকে পুষ্পমাল্য দিয়ে বরণ করবেন সুফি দর্শন গবেষণা পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ সেক্রেটারি ভাই মোহাম্মদ কামাল উদ্দিন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, হাজত রওয়া মৌলা সুলতানপুরি, মুর্শিদে বরহকারে বাবা সুলতানপুরি, পীরে কামেল ফরমান বাবা সুলতানপুরি। মারহাবা মারহাবা। এখন সুফি দর্শন গবেষণা পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ সেক্রেটারি ভাই মোহাম্মদ কারুন বরণ করবেন চন্দনাই রহমানিয়া দরবার শরীফের সুযোগ্য শাহজাদা মাওলানা মোহাম্মদ হান্নান সাহেবকে পুষ্পমাল্য দিয়ে বরণ করবেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, হাজত রওয়া মৌলা সুলতানপুরি, মুর্শিদে বরহকারে বাবা সুলতানপুরি, পীরে কামেল ফরমান বাবা সুলতানপুরি। মারহাবা মারহাবা। প্রিয় শিক্ষক মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আমাদের সামনে নুরানি রূহানি কোরআনের তাকবীর পেশ করবেন সুদূর ইন্ডিয়া দিল্লি থেকে আগত মাহবুব ইলাহি হযরত নিজামুদ্দিন আউলিয়া মাজারের সুযোগ্য হুজুর আল্লামা সৈয়দ গোলাম নিজামী সাহেব মাতা জিল্লুল আলী সাহেব কেবলা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, হাজত রওয়া মৌলা সুলতানপুরি, মুর্শিদে বরহকারে বাবা সুলতানপুরি, পীরে কামেল ফরমান বাবা সুলতানপুরি। 11 দিন
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا شفيعنا نبينا حبيبنا مولانا محمد وعلى آل محمد الفاتح. تمام حاضرین کو السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. ہم لوگ یہاں بیٹھے ہیں غوث العظم عبد القادر محی الدین الگیلانی رحمۃ اللہ علیہ کے زندگی کا عرس منانے کے لیے. سب سے پہلے ہم کو تھوڑا سا علم ہونا چاہیے کہ ہم عرس کیوں مناتے ہیں. عرس ایک فارسی کا لفظ ہے جس کو اکثر لوگ زمانے میں کہتے ہیں شب عرس. جب کوئی نئی شخصیت کسی دوسرے سے ملتی ہے اسے کہتے ہیں شب رات کی شب عرس. تو یہ اولیاء کرام کا عرس کا مقصد بھی وہی ہوتا ہے کہ جب کوئی اس دنیا سے پردہ کرتا ہے، کسی کے بزرگ ہو یا اولیاء اللہ ہو یا پیر و مرشد ہو، تو ہم لوگ روتے ہیں. ہم دنیا دار لوگ صرف دنیا کو سمجھتے ہیں، ہم روتے ہیں. لیکن جو اولیاء کرام ہیں وہ اس دن خوش ہوتے ہیں کہ اللہ تعالیٰ نے ہمیں دنیا جو بدکار چیز کی طرح ہے، دنیا کی الجھنیں بہت ہیں، اس کو ہم چھوڑ کے آج رات ہم اپنے حقیقی مولا سے ملیں. تو جب دنیا سے چھوڑ کر وہ اللہ تعالیٰ سے ملاقات کرتے ہیں اس ملاقات کا مطلب ہے عرس. تو اس لیے جب اللہ کے نیک بندے اس دنیا سے رخصت ہوتے ہیں ان تاریخوں پہ عرس منایا جاتا ہے. دنیا کے کسی بھی ملک میں عرس مناتے ہیں، دہلی میں منائیں، بنگلہ دیش میں منائیں، پاکستان میں منائیں، کسی بزرگ والے دن کا عرس منائیں. تو آپ کو یہ معلوم ہونا چاہیے کہ عرس جو ہے اسی روز منایا جاتا ہے جس روز انہوں نے دنیا سے پردہ کیا. شب عرس کو عرس کر کے انہوں نے کہہ دیا ہے کہ اللہ تعالیٰ سے ان کا بھی رہتا ہے. تو سب سے پہلے کبھی ذکر ہو تو یہ ہو کہ ہم لوگ عرس کیوں مناتے ہیں یہ معلوم ہونا چاہیے. عرس کا مقصد ہے کہ اللہ سے ملاقات، اللہ سے ملنا. جس طرح ہم لوگ دنیا دار لوگ کہتے ہیں شب عرس کے دولہا اور دلہن رات کو ملتے ہیں، ایک نئے انجان آدمی ملتے ہیں. تو اس طرح کے لیے بڑی لوگ اللہ کے پاس جاتے ہیں تو اللہ سے ملاقات ہوتی ہے. تو یہ لوگ خوش ہوتے ہیں، لیکن ہم دنیا کے جھنجھٹوں میں ہم صرف ہوتے ہیں کہ ہمارے ماں باپ گزر گئے، یہ گزر گئے. لیکن اسی موقع پر جتنا ہو سکے اس کے موقع پر آپ قرآن پاک پڑھیں، تلاوت پاک کریں اور احسان ثواب پہنچائیں. اور احسان ثواب پہنچانے کا ہمارا حق بنتا ہے. دیکھیے جسے ہم کہتے ہیں کتاب فضائل اعمال میں بہت ساری چیزیں ہم لوگ پڑھتے ہیں لیکن ایک دوسرے کو برا کرتے ہیں. بہت ساری کتابوں میں جو مخالف پارٹیاں ہیں اس میں بہت اچھی باتیں آپ کو پڑھنے کو ملیں گی. فضائل اعمال میں نے پڑھا کہ جو لوگ قبرستان جاتے ہیں اور اپنے والد کے مزار پہ جاتے ہیں اور والدہ کے مزار پہ جاتے ہیں تو اس کو دوبارہ جوڑ کے لکھا کہ جو لوگ والدین کے مزار پہ جاتے ہیں اور وہاں پر خدمات کرتے ہیں. اب خدمات کرنے کا جو مسئلہ ہے وہ اپنے اپنے مرضی کا ہے. لوگ قرآن پاک پڑھیں، درود پاک پڑھیں، یا قبر ٹیڑھی میڑھی ہو گئی تو اس کو سیدھا کریں، یا قبر کی مٹی چلی گئی تو اس کو رکھ کے پانی اس پر دیں. تو فضائل اعمال کے حساب میں انہوں نے لکھا ہے کہ اللہ تعالیٰ کا رسول فرماتا ہے جو لوگ قبرستان جاتے ہیں اور اپنے ماں باپ کی قبروں کی زیارت کرتے ہیں تو میں اس کے نام اعمال میں لکھ دوں گا کہ وہ ماں باپ کا خدمت ہے. اب اس سے ان لوگوں کو فائدہ ہوتا ہے جن کے بچے چھوٹے ہوتے ہیں، ماں باپ کو دیکھ نہیں پاتے، پھر وہ اپنے ماں باپ کے مزار پہ جاتے ہیں اور ماں باپ کے مزار پہ احسان ثواب پہنچاتے ہیں، خدمات کرتے ہیں تو ان کے نام اعمال میں لکھا جاتا ہے کہ اپنے ماں باپ کا خدمت ہے. ماں باپ بہت افضل چیز ہے اور اس سے زیادہ ماں سب سے بڑی افضل چیز ہے. ماں کا کبھی دل مت دکھاؤ، باپ کا کبھی دل مت دکھاؤ، کیونکہ اللہ کا رسول فرماتا ہے جو صبح ہوتا ہے ماں باپ کا، ولیوں کا، اپنے پیروں کا
چہرہ دیکھتا ہے وہ بھی ایک عبادت ہوتی ہے. لیکن چہرہ دیکھنے کا مقصد نہیں کہ بھی آپ کے غصے میں چہرہ دیکھیں. لیکن جو لوگ صبح اٹھ کے ماں باپ کو مسکرا کر ہنس کر محبت سے ان کا چہرہ دیکھتے ہیں، ماں باپ کا چہرہ دیکھنا، اپنے پیروں کا چہرہ دیکھنا ایک عبادت ہے. اللہ تو ہم کو ذری ذری چیز پہ عنایت کرنا چاہتا ہے، دینا چاہتا ہے، ثواب دینا چاہتا ہے. آپ کہیں راستے میں سے پتھر اٹھا کے کرم رکھ دیں تو وہ اس میں بھی بخشش کا راستہ بناتا ہے. آپ کسی کو ایک گلاس پانی پلا دیں وہ بھی اس کے لیے بخشش کا راستہ بناتا ہے. اللہ کے گھر میں دینے کی کمی نہیں ہے، لینے والے کی کمی ہے. اکثر آپ دیکھتے ہوں گے ہمارے بھی ہندوستان میں ہوتا ہے کہ جمعے کی نماز پڑھی اور سلام پھیرا اور چل دیا، اور آپ لوگ سنتے بھی ہوں گے کہ اللہ تعالیٰ کہتا ہے کوئی ہے مانگنے والا جو مجھ سے مانگے میں اسے دوں. اور ہم لوگ جمعے کی نماز پڑھے، سلام پھیرا اور اس کے بعد جا کے امام بیچارہ کے رہتا ہے. یا مہندی میں بیٹھے ہیں، دو چار باتیں سنی، اٹھ کے چلے گئے، دعا کا وقت آیا تو سب غائب ہو گئے. وہ تو مانگنے والا ڈھونڈتا ہے اور ہم کو معلوم ہے کہ دینے والا کون ہے، اور وہ مانگنے والا ڈھونڈتا ہے کہ کوئی ہے مجھ سے مانگنے والا جو میں اس کو دوں. تو اولیاء کرام کا مسئلہ اپنی جگہ ایک ولیوں کی طرح ہوتا ہے. میں آپ کو ایک دو واقعہ سناؤں. غوث پاک کا تو آپ نے سنتے ہوئے غوث پاک کا راستہ ہے، ہر چیز کا مسئلہ دوری براب کو نکال دیا، ٹھوکر مارے کو ولی بنا دیا، مردوں کو دکھا دیا. تو کچھ ایسے واقعات ہوتے ہیں جیسے ہم لوگ غریب نواز حمد الولی رحمۃ اللہ علیہ جاتے ہیں. جس زمانے میں وہ آئے تو پرتھوی راج چوہان کی حکومت تھی. پرتھوی راج چوہان کی ماں کو بڑا جادو ٹونا سمجھ لیجیے، علم سمجھ لیجیے. اس نے اپنے بیٹے سے کہا کہ فقیر تمہارے شہر میں آئے گا، اسے تنگ مت کرنا، وہ تمہارے کو پریشان نہیں کرے گا، تمہاری حکومت سے اس کو لالچ نہیں ہوگا. تو آگر ساگر میں پہرے لگا دیے، پانی بند کر دیا، اونٹ کھڑے کر دیے. تو غریب نواز نے کی وجہ سے وہ اونٹ بیٹھ گئے. پھر بادشاہ روتا ہوا گیا کہ حضرت آپ نے کیا کرا. پھر انہوں نے دعا کری کہ اونٹ زندہ ہو گیا، چل دیے. ساگر کا پانی راستے میں آ گیا. تو ولیوں کی جو اتنی بھی ہے چیزیں وہ شریعت، طریقت اور معرفت ہونے سے ہی کامیاب ہے. شریعت کے بغیر طریقت نہیں ہے اور طریقت کے بغیر شریعت نہیں ہے. اب ایک مثال تو آپ لوگ جب بیٹھتے ہیں تو بہت سے لوگ کہہ دیتے ہیں ارے ٹوپی مت اوڑھو نماز ہو جائے گا، ٹوپی اوڑھ لو نماز ہو جائے گا. اس کا میرے خیال سے میرے پاس تو دلیل نہیں ہو سکتا ہے. مولانا کسی بات دلیل ہو، میں عالم بھی نہیں ہوں، حافظ بھی نہیں ہوں، قاری بھی نہیں ہوں. اب یہ جو چیز ہے اس کی دلیل ہمارے دل میں ہے، اس کی دلیل ہمارے دل میں ہے. جب میں نے جب ذکر کرا میں جانتا ہوں کہ اس کی دلیل نہیں ہے کہ گھنٹے سے نماز پڑھو، اس کی بھی دلیل نہیں ہے کہ ٹوپی اوڑھ کے نماز پڑھو، لیکن اس کی دلیل ہمارے دل میں ہے کہ جب ہم دیکھتے ہیں کہ اللہ کے رسول نے کبھی ننگے سے نماز نہیں پڑھی، اللہ کے رسول نے ہمیشہ ٹوپی اوڑھ کے نماز پڑھی، امامہ باندھ کے نماز پڑھی، تو ہم کس کی پیروی کر رہے ہیں، کس کی ہم پیچھے چل رہے ہیں، کس کی باتوں کو چل رہے ہیں. ہم سنت بھی کیوں کہلا رہے ہیں کہ جب اللہ کے رسول نے کبھی ننگے سے نماز نہیں پڑھی تو اگر ہم نماز پڑھ لیتے ہیں تو اللہ کے رسول کی محبت کو ہم نے ادا کر دیا. اللہ کے رسول کی ہمیں یہ بتا دیا کہ ہم اللہ کے رسول سے محبت کرتے ہیں. ننگے سے تو ہو جاتی ہے نماز، کوئی ایسا مسئلہ نہیں، ٹوپی اوڑھنے سے بھی نماز ہو جاتی ہے. لیکن وہاں پر جو ہے اللہ کا رسول جو ننگے سے نماز نہیں پڑھ رہا تو ہم لوگوں کو دکھاتے ہیں کہ ہم اللہ کے رسول کے ماننے والے ہیں، اس لیے اس کی سنت کو ادا کر رہے ہیں. تو سنت ادا ہے، فرضوں میں نہیں ہے، کتابوں میں نہیں ہے کہ آپ ننگے سے پڑھو یا ٹوپی اوڑھو. اسی طرح جتنے بھی اولیاء کرام ہیں وہ اتنی عبادتوں میں مشغول ہو جاتے ہیں، یہ بھی نہیں. کچھ لوگ تھوڑی عبادت کرتے ہیں، باقی دنیا کے لوگوں میں دیکھیں بتانے کے لیے. ایک حضرت محمود اللہ رحمۃ اللہ علیہ کا واقعہ ہے. کوئی مرید ہونے آیا، اس نے دیکھا کہ حضرت محمود اللہ دن بھر لوگوں سے باتیں کر رہے ہیں اور تھوڑا سا پڑھتے ہیں.
بیٹھ جاتے ہیں. تو حضرت محمد نے فرمایا تم نے کیا دیکھا, تم میرے ساتھ رات بھی گزار لو. تو رات کو عشاء وغیرہ پڑھی, کھانا وانا کھایا, ہو گئے 2 گھنٹے, تہجد میں اٹھے اور تہجد پڑھی, نماز پڑھی, اس کے بعد سو گئے, پھر اشراق پڑھ لی. لوگ سوچتے ہیں کہ رات بھر آدمی جاگتا ہے تو کامیاب ہے. نہیں, وہ جو وقت مقرر ہے ان پہ آپ فرائض ادا کریں, جو وقت مقرر ہے ان پہ اپنی عبادت کریں, اور دنیا داروں کو بھی لوگ وقت دیں. اب یہاں لنگر چل رہا ہے, لنگر بھی کتنا قیمت ہے. لنگر تو سب سے بڑا اللہ کو پسند ہے, اللہ کے رسول کو پسند ہے, اور غوث پاک کا اور چشتیہ گھرانے کا تو لنگر مشہور ہے. تو عبادت بھی کریں جو عبادت کا اللہ نے وقت مقرر کہا ہے, اور دنیا داری کے بھی کام کریں جو آپ کی چاہیے. اب یہ نہیں کہ آپ بچوں کو اسکول چھوڑنے جا رہے ہیں وہ بھی عبادت ہے, آپ گھر کے لیے سودا لے کے آ رہے ہیں وہ بھی عبادت ہے, آپ گھر کا کام کاج کر رہے ہیں وہ بھی عبادت ہے. جس چیز سے نیکیاں ظاہر ہو وہ ہر چیز عبادت ہے. جس میں بدی ظاہر ہو جائے تو وہ عبادت نہیں کرے. آپ بچے کو چھوڑ کے بہت سے نہیں جاتے, ڈانٹتے ہیں, نہیں, آپ چھوڑ کے آئیں, لے کے آئیں, عبادت میں گنا جاتا ہے. آپ کا ہر نیک کام جو آپ کرنے جا رہے ہیں نیک کام نہیں عبادت ہے. یعنی کہ آپ لوڈو کھولنے جا رہے ہیں یا کہیں فلم دیکھنے جا رہے ہیں تو یار میں جا رہے تھے عبادت کر رہے نہیں. جو نیک کام آپ کرتے ہیں اس کے اندر عبادت بن جاتی ہے, وہی چیز عبادت ہے. اور آپ لوگ یہاں بیٹھے ہیں, آپ نیک کام میں آئے ہیں, کوئی فلم دیکھنے نہیں آئے, کوئی سرکس دیکھنے نہیں آئے, اللہ اور اللہ کے ذکر سننے آئے, اللہ کے رسول کا ذکر کرنے آئے, اہل بیت کا ذکر سننے آئے. اہل بیت میں غوث پاک آتے ہیں, اہل بیت میں غریب نواز آتے ہیں, اہل بیت میں حضرت خواجہ سید رحمۃ اللہ. سادات جو لوگ ہیں وہ اہل بیت کی اولاد ہیں. سادات کا احترام کرو, سادات کی عزت کرو, اور انشاءاللہ اس کا بھی پھل آپ کو ملے گا. اس کی اللہ تعالیٰ کی طرف سے ہر نقطہ نواز ہے. آپ چھوٹا سا بھی کام کریں گے وہ ڈھونڈتا ہے, کوئی ایسا کام کرو میں اس کو دے دوں. اب ایک مثال ہے, ماں کوستی ہے تو اللہ تعالیٰ اس کا کوستا نہیں سنتے, ڈال دے. وہ غصے میں کوسے کچھ بھی غصے وہ سمجھتی ہے کہ اسے غصے میں ہے, ادھم میں ہے, تھوڑی دیر کے بعد بھی کہے گی میرے بچے کو غلطی ہو گئی معاف کر دے اللہ. تو وہ تلاش میں رہتا ہے کب ماں بچی کی دعا کرے, اس لیے وہ کوسنے کو, چیخنے کو, ڈانٹنے کو نظر گزر کر لیتا ہے. اس لیے کہا ہے کہ ماں کا 75% حق ہے اور باپ کا 25% حق ہے. یہی ہے نا مولانا. تو میرے بھائی آپ جو یہاں آتے ہو, میں تو اردو بولتا ہوں, آپ کی سمجھ میں نہیں آتا ہوگا. جو مولانا لوگ سن کے کہتے ہیں, تقریر کرتے ہیں, بنگلہ میں کرتے ہیں یا اردو زبان میں کرتے ہیں, آپ کا سب سے بڑا فرض یہی ہوتا ہے کہ ان کی باتوں کو غور سے سنو, اچھی اچھی باتوں کو گرا ڈالو کہ وہ بعد میں بھی آپ کے کام آتے ہیں. اب داڑھی کا ہے کہ کسی کی داڑھی نہیں ہے کہ آپ کہہ دیں گے مسلمان نہیں. داڑھی کا اصل مطلب یہ ہے کہ اللہ کے رسول نے رکھے, ہم لوگ رکھتے ہیں محبت رسول کی. کسی کتابوں میں مولانا یہ نہیں دے سکتے کہ دلیل کے یہ فرض ہے, یہ صرف یہی کہیں گے سنت اس لیے ہے کہ اللہ کے رسول نے. اب بہت سے جھگڑا کرتے ہیں, چھوٹی ہے کسی کی بڑی ہے, وہ اس کا اپنا شوق ہے. کوئی اسلامی کپڑا نہیں ہے کہ تو نے ہرا کیوں پہنا ہے, تو نے نیلا کیوں پہنا ہے, تو نے کالا کیوں پہنا ہے, تو نے سفید کیوں پہنا ہے. ہر کپڑے سے نماز ہوتی ہے, پینٹ ہو, پاجامہ ہو, لنگی ہو, تہمت ہو, کسی چیز سے انکار نہیں ہے کہ آپ نماز آپ سے نہیں ہو. صرف حکم یہ ہے کہ جب آپ نماز پڑھیں تو آپ کی ہڈی کھلی رہے, آستین پوری ہو. اب بہت سے لوگ آدھی آستین میں نماز پڑھ لیتے ہیں, اس میں نماز کا ثواب, تو نماز تو ہو رہی ہے آپ کی لیکن اس کا ثواب کم ہو رہا ہے, رکن جسے کہتے ہیں. تو کوشش یہ کریں چھوٹی چھوٹی چیزوں کو یہاں دربار میں آ کے معلوم کرتے رہیں کہ ہماری نمازیں صحیح ہو جائیں, ہمارے روزے صحیح ہو جائیں, ہمارے جتنے بھی کام ہیں وہ صحیح طریقے سے چلیں اور ہم اس کو کامیاب ہوں. تو اللہ کے رسول نے یہ نہیں کہا کہ نمازی تو بہت زیادہ ہوں گے, مسجدیں بہت خوبصورت ہوں گی, نمازیوں کی تعداد بڑھ جائے گی, لیکن کس کی نماز مقبول ہو, قبول ہو, وہ اللہ بہتر جانتا ہے. حاجیوں کی تعداد زیادہ ہوگی, حاجی بہت زیادہ ہوں گے, کس کا حج قبول ہو وہ اللہ بہتر جانتا ہے. ہم لوگ بھی 15 سال حج کمیٹی میں رہے, ہم بھی خدمت میں لگے رہتے ہیں.
पीर बन के कम बैठता हूँ, लोगों की खिदमत ज़्यादा करता हूँ, उसमें मुझे मज़ा आता है। खिदमत से ही वली बनने का शौक है मुझे, तो खिदमत वली तो खैर अल्लाह बनाएगा, मतलब एक हंसी का चित्र छोड़ रहा हूँ कि खिदमत करना एक अच्छी चीज़ है। आपके घर में अगर कोई मेहमान आता है उससे मत घबराएं। मेहमान का आना आपके घर में अल्लाह की रहमत का आना है। और अब मैं आ जाऊँ पीर हूँ या ना हूँ,